হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মেন্টাল হাইজিন নিয়ে, বা যেটাকে বলা হচ্ছে মানসিক স্বাস্থ্যবিধি। তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এই জায়গাটা কিন্তু চলো আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফির বিষয়টা হলো, যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে তোমাদেরকে পে করতে হবে 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়টা। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় কল করে নিতে পারো। চলো, অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, মেন্টাল হাইজিন বা মানসিক স্বাস্থ্যবিধি, তাই তো? তাহলে এটা কি জিনিস? বলছে মেন্টাল হাইজিন বলতে এমন সব নিয়ম, অভ্যাস, পদ্ধতি যেটাকে বোঝানো হচ্ছে, যেটা একজন মানুষের মানসিক স্বাস্থ্যকে সুস্থ, স্থিতিশীল এবং সুষম রাখতে সাহায্য করে। ঠিক আছে, এটি মানুষের চিন্তা, আবেগ ও আচরণকেও নিয়ন্ত্রণে রাখতে, এবং এই যে মানসিক সমস্যাগুলো যেগুলো হয় বা যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই, সেইগুলোকে প্রতিরোধ করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে মেন্টাল হাইজিন বলতে কিন্তু দেখো অনেক কিছু বিষয় এখানে চলে আসছে। মানুষের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, স্থিতিশীলতা, সমস্ত কিছু। তো যদি ইজিলি আমরা বলি যে যেমন ভাবে আমরা আমাদের শরীরের যত্ন নিই বা যখন হচ্ছে আমরা শারীরিক স্বাস্থ্যবিধি মেনে চলি, তেমনই কিন্তু আমাদের কি বলবো যে মেন্টাল হেলথ যে রয়েছে বা মানসিক স্বাস্থ্য, তাকেও কিন্তু ভালো রাখতে গেলে মেন্টাল হাইজিন কিন্তু মেনটেন করতে হবে। এবার চলে আসি মেন্টাল হাইজিনের কিছু উদ্দেশ্য। যেমন হচ্ছে মানসিক স্বাস্থ্য রক্ষা করা, এটা একটা সবার প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, মানসিক রোগ প্রতিরোধ করতে হবে। তৃতীয়ত ব্যক্তিত্বের সুষম বিকাশ ঘটানোর প্রয়োজন রয়েছে। এবং চতুর্থত জীবনে সুখ ও মানসিক শান্তি বজায় রাখা। এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে উদ্দেশ্যের মধ্যে চলে আসছে। আচ্ছা, এরপর রয়েছে মেন্টাল হাইজিনের উপাদান সমূহ, এলিমেন্টস গুলো। বলা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। আচ্ছা, উপাদানগুলো রয়েছে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, যে নিজের ইমোশনস গুলো বা নিজের আবেগগুলো যে কন্ট্রোল করতে পারে, সে কিন্তু এই যে মেন্টাল হেলথ বলো বা মেন্টাল হাইজিন বলো, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে সে কি বলবো মানিয়ে গুছিয়ে এই জায়গাটা সে চলতে পারে। নিজের রাগ, দুঃখ, ভয় ইত্যাদির আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আর কি অ্যাডজাস্টমেন্ট, মানে হচ্ছে মানিয়ে নেওয়ার ক্ষমতা। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নিজেকে কিন্তু একটি মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে। তারপরে আছে সেলফ কনফিডেন্স, যেটাকে বলা হচ্ছে আত্মবিশ্বাস, যে নিজের প্রতি বিশ্বাস রাখা এবং সবসময় কিন্তু নিজেকে নিয়ে বলো বা সকলকে নিয়েই একটা পজিটিভ চিন্তা ভাবনা রাখা। আর হচ্ছে হেলদি রিলেশনশিপ, সুস্থ সম্পর্ক, সেটা পরিবার হতে পারে, বন্ধু হতে পারে, বা সমাজের সাথেও কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখা। এছাড়া রয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট, মানে যে চাপ নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমানোর জন্য বিশ্রাম, ব্যায়াম বা মেডিটেশন করা, এগুলো কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আচ্ছা আর কি দেখি, একটু শিক্ষাক্ষেত্রে দেখে নিচ্ছি মেন্টাল হাইজিনের গুরুত্ব কি রয়েছে। দেখো, এটা তো অবশ্যই রয়েছে যে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। ঠিক আছে, শিক্ষার্থীদের বা এই যে পড়াশোনার যখন পুরো একটা ফেজ চলে, তখনও কিন্তু মানসিক চাপ কিন্তু চলতে থাকে। সাথে সাথে পড়াশোনায় মনোযোগ বাড়ায়, আচরণ, ব্যক্তিত্বকে অনেকটা উন্নত করে তোলে। শিক্ষক শিক্ষার্থীর যে বা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেটাকে আরো ভালো করতে কিন্তু সাহায্য করে মেন্টাল হাইজিন, এবং এটি একটি স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ তৈরি করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেন্টাল হাইজিন, যেখানে কিন্তু দেখতে খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমাদের কি হচ্ছে যে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, এবং আমাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য এই মেন্টাল হাইজিন বলবো, মেন্টাল হেলথ দুটোই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। বিষয়টি ইজি কিন্তু ইম্পর্টেন্ট। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।